নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে এই 2024-এর সেপ্টেম্বর মাস। দেখুন, রাশির সাপেক্ষে শনির সাড়ে সাতির প্রভাব রয়েছে। মানসিক যন্ত্রণা কষ্ট বিগত দিনগুলো পেয়েছেন, এখনও চলছে। আর্থিক কষ্টর জায়গা রয়েছে। আগামী দিনে পরিবর্তন অবশ্যই আপনার জীবনে আসছে এবং ভালোর দিকে যাবেন। তবুও বলবো শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর দেবেন। শারীরিক কিছু সমস্যা, জয়েন্টে পেন এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থের জায়গা যেমন বললাম, অর্থ কষ্ট রয়েছে। আগামী দিনে অর্থের জায়গাটা পরিবর্তন আসবে, অবশ্যই আসবে এবং কোনো সুযোগ আপনার জীবনে আসবে সেপ্টেম্বর মাস। যে সুযোগ আপনি যদি পেয়ে যান তাহলে আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। এটার কিন্তু কানেকশন রয়েছে সেপ্টেম্বর মাসের জন্য। এবং মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যাদের চাকরি করছেন, সে সরকারি হোক বেসরকারি হোক, কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে এবং ইনক্রিমেন্টেরও জায়গা আসবে। কিছু হঠাৎ অর্থ পাওয়ার ক্ষেত্রেও সুযোগ রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে এই মাসের প্রথমের দিকে কিছু চেঞ্জ আসবে, বেটার আসবে। মিডিলের দিকে অর্থাৎ 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়ও বেশ কিছু দেখবেন সুযোগ সুবিধা আসছে। ব্যবসার ক্ষেত্রে বেশ লাভবান হচ্ছেন। আর তার সঙ্গে সঙ্গে শেষের দিকে কিন্তু আবার প্রফিটের জায়গা ভালো আসছে। এই হচ্ছিল মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্র বললাম। যারা চাকরি নেবেন বা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, বিগত দিনে প্রচুর চেষ্টা করেছেন, হয়নি, এখনও মানে হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে অনেকে ডিপ্রেশনে চলে গেছে, পাচ্ছেন না বলে, সাকসেস হচ্ছে না বলে, যে কোনো বিষয়, সে বিবাহ, কর্ম, সব ক্ষেত্রে। তবুও বলবো তাদের ক্ষেত্রে মকর রাশির এই জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। কর্মের জন্য যারা চেষ্টা করছিলেন, কর্মের জন্য চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে সুযোগ রয়েছে, পেয়ে যেতে পারেন। আর যাদের বিবাহ হয়নি, বিবাহের জন্য চেষ্টা করুন, বিবাহের ক্ষেত্রেও ভালো কিন্তু রয়েছে, যেটা মকর রাশির জাতক জাতিকাদের জায়গাটা বললাম। আর তার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু চতুর্থপতির যে কানেকশান, পড়াশোনা, আমাদের বেসিক যে পড়াশোনার জায়গাগুলো দেয়, সেটা হচ্ছে 4th হাউসের কানেকশান, 5th হাউসের কানেকশান মেধা শক্তি দেয়, আর 9th হাউসের কানেকশান উচ্চশিক্ষার জায়গা দেয়। তাহলে এই যে কানেকশানগুলো রয়েছে আপনার ক্ষেত্রে নো ডাউট খুব শুভ, কারণ আপনার রাশির সাপেক্ষে চতুর্থপতি, সেই চতুর্থপতির যে অবস্থান রয়েছে সে কিন্তু ষষ্ঠে গিয়ে অবস্থান করছে ঠিকই, কিন্তু আপনার রাশির সাপেক্ষে রাশির অধিপতি দ্বিতীয় কানেকশান করছে। তাহলে এটা একটা যোগ পেয়েছে এবং এর জন্য পরিশ্রম আপনাকে করতে হবে, পড়াশোনার মনোযোগ দিতে হবে, তাহলে কিছু ফল আপনি অবশ্যই ভালো পাবেন। কিন্তু বন্ধুদের থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ পড়াশোনার জায়গা একটা রয়েছে, কিন্তু বন্ধুরা আপনার ক্ষেত্রে ডিস্টার্ব করতে পারে, বন্ধুরা আপনার ক্ষেত্রে শত্রু হয়ে যেতে পারে, বন্ধুরা আপনার ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে স্টুডেন্টদের। আর হায়ার এডুকেশনের জায়গাও কিন্তু খুব খারাপ নেই, কারণ হায়ার এডুকেশনের জায়গা ভাগ্যস্থান, অর্থাৎ ভাগ্যস্থানে গিয়ে সেখানে মাসের শেষের দিকে সেখানে রবি অবস্থান করছে এবং সেখানে বুধের অবস্থান ভাগ্যপতি স্বক্ষেত্রে অবস্থান করবে এবং মূল ত্রিকোণ। সেজন্য মকর রাশির জাতক জাতিকাদের এই মাসের শেষের দিকে কিন্তু হায়ার এডুকেশন বা কম্পিটিটিভ কোনো এক্সাম বা খুব দূরবর্তী স্থানে কিন্তু কর্মের কোনো যোগ বা পড়াশোনার যোগগুলো তৈরি হবে। সেক্ষেত্রে অবশ্যই অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। এবং আমি বারবার বলি, জন্মছকের যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে তাহলে সেগুলোর কিন্তু প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন অবশ্যই নেওয়ার প্রয়োজন। আর তার সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহ হয়ে গেছে, বৈবাহিক জীবন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যাময় রয়েছে প্রথমের দিকে, একদম প্রথমের দিকে। তারপরে কিন্তু সমস্যা অনেকটা রিকভারি হবে, কিন্তু বিগত দিনের যে সমস্যা ছিল সেই সমস্যার কিন্তু পরিবর্তন এখনই পাবেন না। অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিগত দিনে যদি আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স কেস চলে বা দুজন দেখা গেল আলাদা জায়গায় আছেন,
মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সমস্যা থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা হতো, সেগুলো কিন্তু রিকভারি হবে এই সেপ্টেম্বর মাস এবং কিছু বেটার জায়গা যাবে। এটা বললাম মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো অসৎ বন্ধুর সঙ্গে মিশে আপনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, বা আপনাদের মধ্যে দেখা গেলো তৃতীয় কোনো ব্যক্তি ফ্রেন্ড সার্কেল থেকে আপনাদের রিলেশনটাকে ব্রেক করে দিতে পারে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন। আর যেমন বললাম বিবাহের শুভ যোগ, সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ যোগ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস, এবং সেগুলো কাজে লাগান। শুভত্ব জায়গা রয়েছে, ভালো আছে, চেষ্টা করুন। আর নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, কিন্তু সুযোগটা আসবে, কিন্তু কেনার সুযোগটা মানে শেষ পর্যন্ত হবে না, শেষটা পরবর্তী মাসে গিয়ে হবে। অর্থাৎ সম্পত্তি কেনার সুযোগগুলো, যোগাযোগগুলো আপনার তৈরি হবে। আর খুব কেয়ারফুলি যেটা চলতে হবে, আপনার ক্ষেত্রে দেখবেন ভাইয়ের সঙ্গে মাঝে মধ্যে বিপদ বা বিবাদে জড়িয়ে যেতে পারেন, শত্রুতা জড়িয়ে যেতে পারেন, দেখা গেলো যে একটা অশান্তির মধ্যে জড়াতে পারেন ভাইয়ের সঙ্গে। এটা কিন্তু খুব কেয়ারফুলি চলুন যাতে এই জায়গাটা না হয়। আর মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ সেপ্টেম্বর মাসের শেষের দিকে খুব ভালো আসছে, কাজে লাগান, খুব ভালো হবে। কিন্তু আবার বলবো, দেখুন মকর রাশির দিনে দিনে চেঞ্জ আসছে, ভালোর দিকে যাচ্ছে, কিন্তু খারাপ রয়েছে। কিন্তু আপনার জন্মছক যদি সঠিকভাবে সেটাকে সঠিক সাড়া না দেয়, তাহলে আপনি কিন্তু ওই জীবনের ওই অ্যাচিভমেন্টগুলো সঙ্গে সঙ্গে পাবেন না। তার জন্য চাই আপনার জন্মছক অনুযায়ী তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। কারণ আপনার ক্ষেত্রে কি দশা চলছে, সেই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা একটা জীবনকে পরিচালনা করে। তাহলে সেইগুলোর যদি প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনি সঠিকভাবে না পান, তাহলে সমস্যা হবে। তাই সঠিক গাইডলাইন, সঠিক প্রতিকার প্রতিবিধান যদি মনে করেন করাবেন, তাহলে নিচের বুকিং নাম্বার, এই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা চেম্বারে এই মুহূর্তে ভিজিট করছে তাদের জন্য কিন্তু রয়েছে একটা করে লাইভ হরোস্কোপ, যেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে, যেটা বেসিক লাইভ হরোস্কোপ আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন। যাই হোক, আজ মকর রাশির জন্য যেটা করণীয়, প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ, এবং হনুমানজির ফটো বাড়িতে যদি থাকে বা পাশাপাশি কাছাকাছি যদি কোথাও মন্দির থাকে, তাহলে সেখানে 9টা জবা ফুলকে দিয়ে একটা মালা তৈরি করবেন। অর্থাৎ 9টা জবা ফুল দিয়ে একটা মালা তৈরি করে সেটা হনুমানজির গলায় দিয়ে আসবেন, এবং সেখানে 3টে ধূপকাঠি জ্বালিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন এবং সঙ্গে হনুমানজিকে লাড্ডু ভোগ দিয়ে আসবেন। তাতে অনেক সমস্যা দূর করতে পারবেন। সেপ্টেম্বর মাসের জন্য মকর রাশির বলে দিলাম, এই ক্রিয়াটা করুন। যাদের শুভত্ব রয়েছে আরও শুভত্ব হবে, এবং খারাপ জায়গা রয়েছে কিছুটা রিলিফ পাবেন। কিন্তু আবার বলছি, আপনার জন্মছকের অশুভ কানেকশানের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। যাই হোক, যাওয়ার আগে বলবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর আজকের বিষয় যা আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আর কয়েকদিন বাদেই তো দুর্গা পুজো, বছরের সবথেকে বড় একটা পুজো আসতে চলেছে, এবং সেই ক্ষেত্রেও যাতে প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।